ঘরে মুরগির বুকের গোস্ত কেউ খেতে চায় না, তাই ভাবলাম একটু অন্যভাবে কিছু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির কোফতা। গোস্ত সলিড যে গোস্তটা থাকে সেই গোস্তের কোফতা রেসিপি। এখানে আমি প্রথমে মুরগির সাদা যে বুকের অংশটা আছে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে। সাথে নিয়েছি বিস্কুটের গুঁড়া, অল্প সামান্য বিস্কুটের গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার, তারপর গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, একটু সামান্য তেল, আমি একটু টেস্টিং সল্টও দিছি। এরকম ছোটো ছোটো বল বানিয়েছি। এই সেম বলটা আমি টেস্টিং সল্ট ছাড়া দিয়ে বানিয়ে আমি আমার বাচ্চাটাকে দিই। এরপর এগুলো সবগুলো বল ভালো করে ফ্রাই করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিলাম, তেল ভালো করে গরম হয়ে গেলে গরম মশলা দিব, তেজপাতা, দারচিনি, এলাচ। তারপরে দিলাম হচ্ছে আমি পেঁয়াজ বেটে রাখছিলাম, সেই পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটা দিলাম। ভালো করে ফ্রাই করে দেন হালকা সামান্য একটু পানি দিয়ে ছিটতেছিল আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথে। লবণ দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হচ্ছে জিরা, ধনিয়া আর মরিচ মিলানো গুঁড়া, চিনি আর লবণ দিলাম, টেস্টিং সল্ট দিলাম, পানি দিলাম, একটু সামান্য টক দই, একটু সামান্য টমেটো সস। এখন ভালো করে একটু কষায় নেব। যে লাল লাল হয়ে আসছে, এখন সবগুলো কোফতা দিয়ে দিলাম। আমি খুব একটা গ্রেভি রাখবো না, একটু মিডিয়ামই রান্না করব। লাস্টে একটু সামান্য গুঁড়া দুধ দিছি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল, আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। লাস্টে একটু গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো, নামাই ফেলবো।